বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই জায়গাটাতে যেটা হচ্ছে আপনাদের, এই যে আমাদের ডেল্টার মানটা যে ছিল, ডেল্টার মানটাকে একটা কি আকারে লেখা যায় ভাই? সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আকারে লেখা যায়। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা মানে বুঝি যে A12 পজিশনে যেটা আছে, A21 পজিশনে কিন্তু ওই ভ্যালুটাই আছে, তাই না? A13 পজিশনে যেটা আছে, A31 পজিশনে ওইটাই আছে না ভাই? A12 পজিশনে যেটা আছে, A21 সরি A23 পজিশনে যেটা আছে, A32 পজিশনে ওইটাই আছে। কথা কি বোঝা যায়? আপনারা কি আপনাদের সিমেট্রিক ম্যাট্রিক্স কি মনে আছে? আমরা যে ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, কোন একটা ম্যাট্রিক্সের কে কখন সিমেট্রিক ম্যাট্রিক্স বলি আমরা? যখন এর ট্রান্সপোজ সমান ওই ম্যাট্রিক্সটা হয়। কারোর মনে নাই রে ভাই? কোনো আল্লাহর বান্দার মনে নাই? স্যার ঠিক আছে, আপনি তো বলতেছেন স্যার, কি বলবো। আচ্ছা, স্যার আমি আপনার ক্লাসের মাঝখান দিয়ে 30 সেকেন্ড সময় নিতে পারি? কিছু বলবেন নাকি অন্য কাজ করবেন? হ্যাঁ। না স্যার, একটা অ্যানাউন্সমেন্ট দিব জাস্ট। হ্যাঁ হ্যাঁ, বলুন। অনেকে তো ক্লাস শেষ হয়ে বের হয়ে যাবে, ওই সাইকা ম্যামের ক্লাসরুমে দেখো, ওই যে ম্যাম একটা ডক্স ফাইল আপলোড দিছে, ওইটাতে ওই যে আমাদের যাদের গ্রুপ প্রেজেন্টেশনটা হইছে, তো সবাই ইন্ডিভিজুয়ালি গ্রুপ মেম্বারদের নাম এবং তাদের এই মানে এই অ্যাক্টিভিটিজ অনুযায়ী বা পারফরমেন্স অনুযায়ী তোমরা নিজেরা একটা মার্ক দিবা, মার্ক দিয়ে এই ম্যামকে ওইটা মেইল করে দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে দেখেন, ইফ ডেল্টা ইকুয়াল টু 0, তাহলে ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে ভাই? সরল রেখা। আর ডেল্টা যদি নট জি স্যার। ইকুয়াল টু 0 হয়, তাহলে কখনো বৃত্ত, কখনো পরাবৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো অধিবৃত্ত, তাই না ভাই? জি স্যার। এমনই তো ছিল কন্ডিশনটা, তাই না? জি আচ্ছা, এখন এই জায়গাটাতে দেখেন আপনাদের, এই জায়গাটাতে ডেল্টা 0 হলে নিচের গুলো হবে, এই নিচের দুইটা হবে। এখন হচ্ছে যে দুইটা সরল রেখা হবে, সরল রেখা দুইটা কি কি হইতে পারে? হয় প্যারালাল হইতে পারে, অথবা কি হইতে পারে ভাই? লম্ব হইতে পারে, লম্ব তাই হতে। না? তাহলে লম্ব হওয়ার জি স্যার। কন্ডিশন হচ্ছে a প্লাস বি এর যোগফল হবে 0, a প্লাস বি এর যোগফল হবে 0। আর এইচ স্কয়ার ইকুয়াল টু এ বি হবে। কথা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, আর ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয়, ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে যদি আর এই কন্ডিশনটা যদি হোল্ড করে, এ যদি বি এর সমান হয় এবং এইচ যদি 0 হয়, তাহলে সেটা কি সার্কেল না ভাই? এটা সার্কেলের ইকুয়েশন আমরা শিখছিলাম না ইন্টারমিডিয়েটে? জি স্যার। কেন্দ্র কত এই সার্কেলের? কেন্দ্র 0 0। সরি স্যার, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। ব্যাসার্ধ? ব্যাসার্ধ হবে জি ইকুয়াল টু রুট, সরি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। গুড। আর কেউ কি জানতেন এটা নাকি? আর কেউ জানতেন এই ফর্মুলাটা? আচ্ছা, প্যারাবোলা গেল, ইলিপস গেল, এগুলা এক একটা করে কন্ডিশন স্ট্যান্ডার্ড। দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইনস, এই যে দেখেন ইন্টারসেকশন বলতে বুঝাইতেছে আপনার ওই যে বললাম দুইটা রেখা যদি ছেদ করে, তাহলে তাদের মধ্যবর্তী কয়টা অ্যাঙ্গেল হয় ভাই? দুইটা, সরি, চারটা। চারটা অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করার জন্য কয়টা রেখা লাগবে? আরো দুইটা। সেটার সমীকরণটা আগে ছিল আপনার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। বাট এখন যদি ছেদ বিন্দুটা যদি এই 0 0 না হয়ে যদি ছেদ বিন্দু যদি আলফা বিটা হয়, তাহলে ফর্মুলাটা এটা। কথা ক্লিয়ার ভাই? জি স্যার। আচ্ছা, এটা যদি আমরা বুঝি, তারপরে এগুলা গতানুগতিক। এটা দেখেন তো ভাই, এক্সাম্পলটা কি বলছে? শো দ্যাট রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা, সরল রেখা পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা যে রিপ্রেজেন্ট করে, এটার জন্য আমাদের কি প্রমাণ করতে হবে? এ প্লাস বি ইকুয়াল টু 0 প্রমাণ করলেই হবে নাকি?
না তাহলে তো এইচ এটা স্কয়ার ইকুয়াল টু এবি, সরি তাহলে তো এটা প্যারালাল হবে, কিন্তু আগে এটাকে সরল রেখা হইতে হবে। সরল রেখা হওয়ার জন্য ডেল্টার মান 0 হইতে হবে, 0 হতে হবে। জি স্যার। তারপরে ওটা প্যারালাল না পারপেন্ডিকুলার সেটা যদি চাইতো তাহলে আমরা অ্যাড করতাম, যেহেতু চাই নাই অ্যাড করব না। কিন্তু আপনার এই যে ডিটারমিনেন্টটা যে বের করতে হবে ডেল্টার মানটা, এই জন্য আপনার এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এফ লাগবে, জি লাগবে, এইচ লাগবে। এ বি সি এফ জি এইচ এগুলা পাবো কোথায় থেকে? গিভেন ইকুয়েশনটাকে স্যার ওই সমীকরণ থেকে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, তাই না? যে জি স্যার। ইকুয়েশনটা দেওয়া আছে তাকে আমরা স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা আছে সেটার সাথে কম্পেয়ার করব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সেই কম্পেয়ার করে আমরা এ পেয়েছি, বি পেয়েছি, এইচ পেয়েছি, জি পেয়েছি, এফ পেয়েছি, সি পেয়েছি। ঠিক আছে, জি স্যার। জাস্ট খালি বসায় দিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হ্যাঁ 0 আসে। ক্লিয়ার? স্যার শুধু 0 দিলেই হবে? ওই এইচ স্কয়ার ইকুয়াল টু এবি যে স্ট্রেট লাইন ওটা তো আপনার এটা যদি বলতো যে হ্যাঁ এই সমীকরণটা একটা প্যারালাল। পেয়ার অফ জি স্যার। মানে প্যারালাল স্ট্রেট লাইন করে, তাহলে আপনার দেখাইতে হবে এইচ স্কয়ার করলো এবি। যদি বলতো যে দুইটা ঠিক আছে। পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন করে, তাহলে আপনার এইটা দেখানোর পরে দেখাইতে হতো a প্লাস বি ইকুয়াল 0। জি স্যার এটা বুঝতে পারছি ক্লিয়ার? স্যার। আচ্ছা, জি স্যার। স্যার ক্লিয়ার কথা শুনলে তাহেরি হুজুরের কথা মনে পড়তেছে স্যার। টেস্ট অফ দা আর ন্যাচারাল হুজুর কে? ইকুয়েশন। ভাই আমি তো ওনার ওয়াজ শুনি না, তাহির হুজুর কে স্যার? এটা আপনার বন্ধুর কাছে শুনেন। বসেন বসেন, বসে খান, বৈশা পড়েন। এই 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 যে দেখেন, ক্লাস কিন্তু রেকর্ড হতেছে, এগুলা যদি অন্য টিচাররা শুনে তাহলে তো ভাববে স্যার এগুলাই পড়ায়। আচ্ছা আচ্ছা, এই ইকুয়েশনের নেচার, নেচার বলতে ওই ইয়াই বোঝায় এটা কি রিপ্রেজেন্ট করে। তো কি জি রিপ্রেজেন্ট স্যার। করে এটার জন্য জাস্ট ডেল্টা বের করতে হবে, তাই না? জি স্যার। ডেল্টা বের করলেন, ডেল্টার মান যেহেতু 0 না এই জায়গা, ডেল্টা কিভাবে বের করবেন এগুলো আপনারাও জানেন, আমরাও জানি। কেউ যদি ওই ডিটারমিনেন্টে কমফর্ট ফিল করেন ডিটারমিনেন্টে করবেন, কেউ যদি এই যে ডিরেক্ট মান বসায় কমফর্ট ফিল করেন তাও করতে মান পারেন। বসাবেন। আচ্ছা দেখেন, এই যে ডেল্টার মান কি 0 ভাই? না স্যার। 0 না, সেহেতু এটা সরলরেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, নাই। তাহলে জি এটা স্যার। একটা অন্য একটা কিছু। তারপরে আমরা অন্য যে কন্ডিশন গুলো আছে ওই কন্ডিশন গুলো দেখলাম, দেখার পরে আমরা একটা ডিসিশনে আসলাম যে যেহেতু এইচ স্কয়ার ইকুয়াল টু এ বি অ্যান্ড ল্যামডা নট ডেল্টা নট ইকুয়াল টু 0, সো দিস রিপ্রেজেন্টস আ প্যারাবোলা, হাইপারবোলা, তাই না? জি স্যার। এইটুকু আর কি। টেস্ট অফ দ্য নেচার অ্যান্ড অলসো ফাইন্ড ইটস সেন্টার। আচ্ছা, যখন এটার সেন্টার বলছে, বলেন তো এটা কি রিপ্রেজেন্ট করবে না শোয়েব বাদে, এক্সেপ্ট শোয়েব, অন্য কেউ? এই যে আমাদের বলছে কি যে টেস্ট দ্য নেচার এন্ড অলসো ফাইন্ড ইটস সেন্টার, ঠিক আছে? যখন বলে দিছে যে এর সেন্টার বের করো, তখন আমরা কি বুঝবো যে এটা কোন ধরনের ইকুয়েশন কখনোই হবে না? সেন্টার কার সেন্টার হয় না? ডেল ইকুয়াল টু 0 হলে কখনোই স্ট্রেট লাইন বা লম্ব হবে না। অন্য কেউ? হয়নি শোয়েব, আমি বলতেছি স্যার ডেল ফাইন্ড ইকুয়াল টু 0 হবে না, যেহেতু সেন্টার বের করতে বলছে। গুড। আর কেউ? বাইরে, এটা সরল লেখা জীবনে হবে না, আর সরল লেখা না হওয়ার জন্য এটা আমাদের স্যার বলছি স্যার এই কথা স্যার। সরি আমি এই স্যার এটা স্যার বৃত্ত হবে আর কি স্যার, বৃত্ত ছাড়া আর কিছু হবে না। না না, আপনার বৃত্ত বা সবারই পরাবৃত্ত সেন্টার আছে, উপবৃত্ত যা হবে না। পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সবারই সেন্টার আছে। ঠিক আছে টিটু? স্যার এগুলো স্যার সব বৃত্তের অংশ না স্যার, পরাবৃত্ত উপবৃত্ত না, অধিবৃত্ত। বৃত্তের অংশ না, এগুলো সব কণিকের অংশ। কণিক থেকে ও এগুলা মানে সবগুলোকে একত্রে কণিক বলে। এগুলো অংশ না, এগুলো ভাই ভাই আর কি। বৃত্ত আর এগুলোর প্রপার্টি গুলো কাছাকাছি বলা যায়, বলে তবে সেম না। ঠিক আছে,
জি স্যার ইন্টারে একটা টার্ম ছিল যেটা দিয়ে আমরা বৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এইগুলা নির্ণয় করতাম, যে যদি 1 এর থেকে বড় হয়, 1 এর থেকে ছোট হয় কিংবা 1 হয়। ওটা হচ্ছে এটা ইসেন্ট্রিসিটি, জি জি উৎকেন্দ্রিকতা। জি জি এবার মনে হচ্ছে। এই অন্যান্যরা ইন্টারমিডিয়েট পাস করে আসছেন তো ভাই, আপনারা পারেন না কে? এই যে দেখেন, এই সরলরেখার সাথে কম্পেয়ার করলাম, স্ট্যান্ডার্ডের সাথে করে ডেল্টার মান বের করলাম, এটা নট ইকুয়াল টু 0। তারপরে আরো যে কন্ডিশন গুলো আছে সেগুলো স্যাটিসফাই করাইলাম, স্যাটিসফাই করার ডিসিশন আসলাম কি, এটা একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, হাইপারবোলা আমরা চিনি, জি স্যার চিনি তো। রেক্টেঙ্গুলার হাইপারবোলা জি স্যার রেক্টেঙ্গুলার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। রেক্টেঙ্গুলার হাইপারবোলা আমরা চিনি, জি স্যার। কাকে বলে? স্যার হাইপারবোলা এটার বুঝি কেন্দ্র ইয়ে উপবৃত্ত মেবি। না না, হাইপারবোলার বাংলা কি? ও উপবৃত্ত, রেক্টেঙ্গুলার হাইপারবোলা অধিবৃত্ত। শুধু স্যার ইংলিশটা হাইপারবোলা আমরা মনে মানেই থাকে না। হচ্ছে অধিবৃত্ত, শুধু হাইপারবোলা মানেই হচ্ছে অধিবৃত্ত, বাট রেক্টেঙ্গুলার হাইপারবোলা হচ্ছে আপনার এই যে প্রতিটা হাইপারবোলার একটা করে অসীম তট থাকে, অসীম তট। স্যার অসীম তত্ত্ব আবার একটু বলবেন, মানে এটা কি? অসীম তট মানে এমন একটা স্ট্রেট লাইন যে জায়গাতে আপনি যে কার্ভটা আঁকতেছেন সেই কার্ভটাকে কখনো জি। টাচও করবে না, কাটও করবে না। ও সরি, টাচ করতে পারে বাট কাট করবে না। আচ্ছা জায়গাটা এটা স্যার এই রেক্টেঙ্গুলার। ইন্টারে তো বের করতাম যে হাইপারবোলা দিয়ে ওখানে একটা স্ট্রেট লাইন এঁকে দিতাম, স্ট্রেট লাইন যে আঁকতাম, ওইটারে বাট রেখার সমীকরণ বের করো এমন। ওটা আপনার ইয়া ছিল হয়তো বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, দ্বিকাক্ষ রেখার দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, বাট ইয়া না আপনার রেক্টেঙ্গুলারের কনসেপ্টটা মনে হয় না ইন্টারমিডিয়েটে ছিল। ঠিক আছে, মনে হয় না ছিল। আর যেহেতু ইংলিশ টার্ম, এটাও একটু নতুন আয় পড়ছে। আচ্ছা আয়তক্ষেত্রিক উপপাদ্য, আয়তক্ষেত্রিক অধিবৃত্ত। স্যার এটা ছিল না, সরি স্যার। আচ্ছা এই যেটাতে এখন হচ্ছে সেন্টার বের করতে হবে, সেন্টারের জন্য যেটা করবেন এটা এটা গেল একই টাইপের, কিন্তু নট ইকুয়াল টু 0 থেকে কমেন্ট আসতেছে জাস্ট, এন্ড আপনাকে কি করতে হবে যে সেন্টারটা বের করো। এগুলা গতানুগতিক, ঠিক আছে? জি বুঝতে স্যার। পারছেন? এই মেথডটার নাম কি ভাই, শোয়েব বাদে অন্য কেউ? এই মেথডটার নাম কি? স্যার এটার নাম হলো তো ইয়ে হ্যাঁ আর গুণন পদ্ধতি স্যার। আর গুণন কারে বলে রে ভাই? বজ্র গুণন না? আর গুণন বজ্র গুণন? আচ্ছা আমি জানি না ভাই, বজ্র গুণন আর গুণন একই কথা কিনা। স্যার দুইটাই সেম স্যার, বজ্র গুণন আর গুণন দুইটাই সেম। আচ্ছা আচ্ছা স্যার আরেকটা ছিল না, ক্রেইগ হ্যামার না কি হ্যামার ম্যাট্রিক্সের ওইটা? ক্রেমার্স।
জি স্যার, ক্রামার। স্যার নাম মনে থাকে না আমার। সমস্যা নাই ভাই, এত স্যার জীবনে আমি যার কাছে পড়তাম উনি কি বলতো যে আমি যখন পরীক্ষায় যাইতাম তখন খালি উনি বইয়ে পড়তাম। তো উনি বলতো যে যখন পরীক্ষায় যাইতাম তখন খালি আমি জ্ঞানমূলক জিনিসগুলো দেখে যাইতাম, আর আমি বেসিক জিনিসগুলো খালি প্র্যাকটিস করতাম, ওইগুলো করে এমনিতে পারতাম। আমি পরীক্ষার আগের রাত কোনোদিনও পড়ি নাই স্যার। মাশাআল্লাহ। ওই দিন নিজের সুস্থ রাখা নিয়ে ব্যস্ত থাকতাম। আর আমি ভাইবার আগের রাতে পরীক্ষার তিনটা স্যার চার পরীক্ষার আগে স্যার ডিম আর সিঙ্গারা খাইতাম না স্যার। এই না স্যার, আমি খুব চঞ্চল টাইপের তো। ঠিক আছে ভাই, একটু পড়ি ভাই। এটা একটা সমীকরণ হ্যাঁ, দেওয়া হ্যাঁ, আছে, এটা একটা উপবৃত্ত। আচ্ছা যাক, এই যে রিডিউস দ্য ইকুয়েশন ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম মানে আগে আপনাকে এটা ডিটেক্ট করতে হবে যে এটা কি ধরনের ইকুয়েশন, তারপরে সেটার স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এটা আমরা ডিটেক্ট করলাম যে যেহেতু কি বলে এটা ডেল্টা নট ইকুয়াল টু 0, তারপরে কি করলাম, তারপরে এই যে দেখেন ভাই, ছেদ বিন্দু পাইলাম কি, আলফা বিটা পাইলাম না, সব কিন্তু জি ঘুরে স্যার। ফিরে একই ভাই, সব ঘুরে ফিরে একই। ঠিক আছে, জি এটা স্যার। কার সমীকরণ আসলো স্ট্যান্ডার্ড ফর্মটা? কোনটা স্যার? অধিবৃত্তের না? স্ট্যান্ডার্ড ফর্মটা অধিবৃত্তের জি সমীকরণ স্যার, আসলো না? অধিবৃত্তের। সো দিস ইজ এ ইকুয়েশন অফ অ্যান হাইপারবোলা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা এই যে দেখেন কি বলছে, ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা দ্য ইকুয়েশন রিপ্রেজেন্টস আ পেয়ার অফ স্ট্রেট লাইন। ল্যামডার কোন মানের জন্য শোয়েব বাদে ল্যামডার কোন মানের জন্য এটা একটা সরল রেখা রিপ্রেজেন্ট করবে? অন্য কেউ বলেন তো টিটু। সরি স্যার। এটা কিভাবে করতে হবে আইডিয়াটা রিয়াজুল? কোশ্চেনটা কি জানো স্যার? কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা হচ্ছে আপনার যে জেনারেল সমীকরণ আছে ax স্কয়ার প্লাস টয়েস xy প্লাস by স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy, ওটার কাছাকাছি। ঠিক আছে, হ্যাঁ, এ থেকে আপনাকে বলছে যে আপনি ইয়া করেন, এটা যে একটা কি করব? পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটা একটু আপনি বলেন। মানে ল্যামডার মানটা কত বসাইলে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, ল্যামডার মানটা বের করতে বলছে, কিভাবে করবেন? আচ্ছা স্যার, এটা স্যার আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে স্যার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এটার সঙ্গে স্যার তুলনা করে এখানে স্যার আমরা তখন স্যার ওই ল্যামডাটাকে স্যার মানে এখানে যে বি এর ভ্যালুটাকে স্যার আমরা ল্যামডা ইউজ করে করবো আর বি এর ভ্যালুটাকে ল্যামডা ধরবো, মানে স্যার স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সঙ্গে তুলনা করে তখন স্যার এটা করবো। স্যার এখানে তো এ এইচ জি এফ সি এফ সবগুলোর মানই আছে, ওই মানগুলো বসাবো এবং বি এর ল্যামডা এই নির্ণায়কের সিস্টেম ফলো করে ইকুয়াল টু 0 দিব। তো এমনি যোগ বিয়োগ করে ল্যামডার মান এমনি বের হবে, তো ল্যামডার মান যেটা বের হবে ওইটা বসায় দিলে স্ট্রেট লাইন পাবে। গুড, বুঝতে পারছেন? মানে এই যে ল্যামডা এতক্ষণ ধরে সব মানগুলো দেওয়াই ছিল, ওগুলা বসায় দিলে আমাদের 0 আসতেছিল, আর এখন আপনাকে যেটা করা লাগবে, আপনাকে এই যে 0 ধরে নিয়ে তারপরে জাস্ট ইয়াটা করা লাগবে, মানে ল্যামডার মানটা কত হইতেছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ওইটা যদি বুঝি তাহলে আপনার তারপরে কি বলছে, এগুলা গেল। এটা নতুন একটা ম্যাথ আর কি, এটা কিছুই না রে ভাই।
ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দিস। আচ্ছা, এই যে দেখেন ভাই, এই যে একটা কনস্ট্যান্ট টার্ম আছে না, জি স্যার আছে। এই যে একটা কনস্ট্যান্ট টার্ম আছে না, কনস্ট্যান্ট টার্ম যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বলে দিতাম যে আসলে এগুলা হচ্ছে মূল বিন্দুগামী একটা সমীকরণ আসবে, বাট এই যে যেহেতু কনস্ট্যান্ট টার্মটা আছে সেহেতু মূল বিন্দুগামী আর হবে না। ঠিক আছে, জি স্যার। আমরা যেটা করছি এটাকে একটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ বানাই, তারপর যেভাবে সমাধান করা লাগে করছি, মাইনাস বি প্লাস মাইনাস রো ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এটা গেল, এটা গেল, পজিটিভ উই গেট এক্স এর মান পাইলাম, দুইটা সমীকরণ পেয়ে গেলাম আমরা। এই যে এক্স এর অন্য একটা মান পেয়েছি, এই যে দুইটা সমীকরণ পাইলাম সেই দুইটা সমীকরণই হচ্ছে আপনার কি রিকোয়ার্ড সমীকরণ হবে। ঠিক আছে, আগের পেজে যে দুইটা সমীকরণ পাইলাম সেই দুইটা সমীকরণই হচ্ছে আপনার যে দুইটা সমীকরণ তারা চেয়েছে সেই দুইটা সমীকরণ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইনস রিপ্রেজেন্টেড বাই দিস। সহজ কথা, এই দুইটা এই ইকুয়েশনটা দ্বারা যে দুইটা সরলরেখা রিপ্রেজেন্ট হয় তাদের ছেদবিন্দু বের করো। এটা তো সহজ কাজ। চাইলে আপনি প্রথমে ইকুয়েশন দুটো বের করে নিয়ে তারপর তাদের ছেদবিন্দু বের করতে পারেন, অথবা তারা যেভাবে করছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এই যে আপনারা ডিডিএক্স চিনেন, এই যে ডেলের ইয়া কি আগে পেয়েছেন? জি স্যার পাইছিলাম, ভেক্টরে পাইছিলাম। ডেল কে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, আর পার্শিয়াল ডেরিভেটিভের কাজ হচ্ছে যখন এক্স এর রেসপেক্টে করবেন তখন বাকি পৃথিবীর আর যত ভেরিয়েবল আছে ওয়াই জেড ডাব্লিউ যা আছে সবই জিরো। ঠিক আছে, বা সবই কনস্ট্যান্ট। ওই সেন্স থেকে নিয়ে এক্স আর ওয়াই পেয়ে গেলাম। এই যে তারপরের ম্যাথটা কি বলছে ভাই? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন, একটা সরলরেখা দেওয়া আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলছে। অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা এটা জানি, tan θ সমান 2 স্কয়ার রুট অফ s স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b, তাই না? জি এটা স্যার। থেকে থিটার মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, find the equation of the bisector of the angle between the straight lines represented by the equation এত। ঠিক আছে, এটাও অ্যাঙ্গেল, তাহলে আপনার ওই একই সূত্র, বা আগে ওই ছেদবিন্দুটা বের করলাম, গতানুগতিক ধারার অঙ্ক। ঠিক আছে, বাইসেক্টর বলছে না, ইকুয়েশন অফ দা বাইসেক্টর বলছে না ভাই? আগে যেটা এক্স জি স্কয়ার স্যার। মাইনাস ওয়াই স্কয়ার ছিল, এখন সেটা কি হবে? এক্স মাইনাস আলফা হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস বেটা হোল প্লাস ওয়াই স্কয়ার। মাইনাস বিটা হোল স্কয়ার। গুড। আচ্ছা, অঙ্কটা একটু বড় হয়েছে বাট হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, এই যে যেমন প্রবলেম দিছে, ফাইন্ড দ্য নেচার অফ দ্য ফলোইং ইকুয়েশন। নেচার বের করা মানে আসলে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এটা কি আসলে পরাবৃত্ত রিপ্রেজেন্ট করতেছে, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, স্ট্রেট লাইন? ক্লিয়ার? জি স্যার। আমরা কি বুঝতে পারছি ভাই? জি স্যার।